তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো টেক্কা ছবির মেন যে মোশন পোস্টার সেটা চলে এসেছে। তো সেটা আমার কেমন লাগলো তো সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথমে যদি মেন পোস্টারটা দেখি, এখানে 4টে ক্যারেক্টার রিভিল করা হয়েছে, যেখানে আমরা দেবের ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র এবং বাচ্চা মেয়েটা, এবং বাচ্চা মেয়েটার হাতটি মাথায় একটা গান পয়েন্ট করে রয়েছে দেবদা। তো পোস্টারটা যদি আমাকে সাধারণ হিসাবে বিচার করেন, বলো পোস্টারটা একটা ঠিকঠাক পোস্টার, এক্সট্রা অর্ডিনারি বা ছিটকে যাওয়ার মতো পোস্টার কিন্তু কখনোই নয়। তার কারণ দেখুন, এই যে বিষয়টা আমরা মোটামুটি আন্দাজ করছিলাম এবং এই বিষয়টা আমাদের মোটামুটি একটা আন্দাজ ছিল যে দেবদা এই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করতে চলেছে, এটা কিন্তু প্রথম থেকে আমরা জানতে পারছিলাম। তাই যে পোস্টারটা আমাদের কাছে একটা এক্সট্রা অর্ডিনারি হাইপ দিতে পেরেছে সেটা কিন্তু কখনো বলতে পারবো না। এবং পাশাপাশি যে লুকগুলো রিভিল করা হয়েছে, দেবের লুক বলুন, স্বস্তিকা মুখার্জির লুক বলুন বা রুক্মিণী মৈত্রর লুক বলুন, তো সেই লুকগুলো ডেফিনেটলি আমাদের কিন্তু দেখা হয়ে গেছে। তো সেই কারণে আমাদের কিন্তু কোথাও যে এক্সট্রা অর্ডিনারি বা আলাদা রকম একটা হাইপ আমাদেরকে সৃষ্টি করতে পারছে সেটা কিন্তু বলতে পারছি না। এবার জানি এই কথাটা শুনে হয়তো অনেকের রাগ হবে, যাদের রাগ হবে বা যারা উল্টোপাল্টা কথা বলবে বলে ভাবছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আসলে এই যে পোস্টারটা বেরিয়েছে বা এই ধরনের যে টেক্কা ছবির যে পোস্টারগুলো বেরোচ্ছে, এটা যদি দেবের ছবি না হতো, যদি একটা কোনো সাধারণ নায়ক মানে ধরুন যাদের কত নাম ডাক নেই, আপনি কি বলতেন যে এই পোস্টারটা এক্সট্রা অর্ডিনারি কিছু হয়েছে, পুরো ছিটকে যাওয়ার মতন? আমি জানি অনেক ইউটিউবার এই কথাগুলো বলছে যে এই ছবির পোস্টারটা দেওয়া হয়েছে পুরো ছিটকে যাওয়ার মতো, পুরো পাগল হয়ে যাওয়ার মতো, এটা এই পোস্টারটাই পুরো হাইপ বাড়িয়ে দিয়েছে। যদি এটা দেব বাদ দিয়ে যদি অন্য কোনো হিরো হতো, মানুষ কি বলতো এই কথাটা? বলতো না। কারণ তারাও জানে যে তারা এই ছবিটা নিয়ে, পোস্টারটা নিয়ে যদি তারা এরকম কথাবার্তা বলে সেই পরিমাণ ভিউজ তারা পাবে না, যেটা দেবের কথাটা বললে দেবের যারা ফ্যানগুলো আছে তারা এসে সাপোর্ট করবে। তো অ্যাকচুয়ালি বিষয়বস্তু হচ্ছে এটাই। যেমন পোস্টারটা এক্সট্রা অর্ডিনারি আমার কিছু লাগেনি, তার মানে আমি এটা কখনোই বলছি না যে ছবিটা খারাপ হবে। ছবিটা ডেফিনেটলি ভালো হওয়ার চান্স কিন্তু খুব রয়েছে। তবে কি জানেন তো, বিষয়বস্তুটা হচ্ছে কি, ছবিটার গল্প ভালো হবে, সিনেমাটাও ভালো হবে, তবে অডিয়েন্স কি আদৌ দেখবে? কারণ সৃজিত মুখার্জির, আমরা দেবকে সাধারণত ভালোবাসি কিসের কারণে? তার সুপারস্টার ইমেজটার জন্যে। তাকে দেখতে একটা সুপারস্টারের মতো লাগবে। তো এটা কিন্তু সেই ছবির মধ্যে সুপারস্টারের মতো দেবের ইমেজ কিন্তু নেই। তো এখন দেখার মতো বিষয় হচ্ছে টেক্কা ছবিটা পুজোতে মানুষ কতজন দেখে সেটা দেখা। তবে আমি আশা করব এই ছবিটা ডেফিনেটলি ভালো একটা ছবি হতে চলছে। তো এখন আশা করব ছবিটা দারুণ একটা ব্যবসা করুক, ছবিটা ব্যবসাও ভালো করবে, ছবিটা ভালোও হবে। তবে পোস্টারটা যেহেতু আমাকে দেখতে হচ্ছে, আমি পোস্টারটা দেখে বললাম আমার কাছে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হাইপ কিন্তু সৃষ্টি করতে পারেনি, যেটা থেকে এই ছবিটা দেখার জন্য মানুষ প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে যাবে, এটা দেখতেই হবে। তো সেই পরিমাণ হাইপ কিন্তু নেই। হ্যাঁ, অবশ্যই বাংলাতে দেবদার ফ্যান অনেক রয়েছে, যাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট দেবদার যে কোনো জিনিস নিয়ে আসুক সেটা নিয়ে থাকবেই। তো কিছু অডিয়েন্স অবশ্যই যাবে, তবে সাধারণ দর্শক তখনই দেখবে যদি ছবিটা ভালো হয়। তো দেখা যাক ছবিটা ভালো হয় কিনা, আশা করছি ছবিটা ভালো হবে। এবং সবশেষে একটাই কথা বলবো, পোস্টার কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু হয়নি। যে পোস্টারটা দেখার পর মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট আলাদা রকম জাগবে, সেরকম কিন্তু পোস্টার হয়নি। বারবার করে একটাই কথা বলছি, সেরকম কিন্তু পোস্টার হয়নি। যারা ভাবছেন আমি দেবকে ভুল হেড করতে যাচ্ছি বা ভুল কথা বলতে চাইছি, তাদের কথা একটাই উদ্দেশ্য, এই পোস্টারটাকে শুধু দেবের পোস্টার না ভেবে বা দেবের সিনেমার পোস্টার না ভেবে সিম্পল একটা পোস্টার ভাবুন। তারপর আপনি বিচার করুন যে আদৌ কি পোস্টারটা বিশাল কিছু পোস্টার, এটা তারপর আমাকে বলবেন। তো এটুকুই বলার ছিল। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।